আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন বছর শুরু হলো আর অনেক শুভকামনা রইল। নতুন বছর সবারই অনেক ভালো যাক, আপনার আমার সবার। আজকে নিয়ে আসলাম ফিশ বল মাঞ্চুরিয়ান রেসিপি। এটা আপনি ঘরেই ফিশ বলটা বানিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। লেটস মেক ইট। তো আমি এখানে বাসা ফিলে নিয়ে নিয়েছি। এখানে বাসা ফিলে পাওয়া যায় আমাদের প্রবাসে। আপনি চাইলে যে কোনো ধরনের ফিলে নিতে পারেন, তেলাপিয়া ফিলে কিংবা কি একটা আছে কট ফিলেটা প্রবাসে পাওয়া যায়। তো আমি মাছগুলোকে ছোটো টুকরো করে কেটে নিলাম, কারণ এগুলোকে আমি আসলে এখন পেস্ট বানিয়ে নিব। আমি এটা ফুড প্রসেসরে করছি। আপনারা চাইলে এটা পাটায় পিষেও করতে পারেন, যার নাকি পাটা পোতা আছে ফুড প্রসেসর না থাকলে। তা আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে 1/4 কাপ ভিনেগার দিয়ে দিলাম, লবণ, চিনি। আপনার ভিডিওটা দেখতে পারবেন ইনগ্রিডিয়েন্টসগুলো, আমি ডিসক্রিপশন বক্সে একটু লিখে দেব। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিনি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি ভিনেগার দিয়েছি, ভিনেগার একটু টক, এটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন সয়া সস। তো এখন সব কিছু দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পেলেন খুবই অল্প উপকরণ লাগে। এখন এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, স্মুথ পেস্ট। তো যেটা বলছি এটা খুবই অল্প উপকরণে ঘরেই তৈরি করা, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কিছুটা পেস্ট করে নেওয়ার পর এটা চেক করলাম। তো আমার কাছে মনে হলো যে একটু ওয়াটারই আছে এখনও স্টিল, কারণ মাছ থেকে আমি কোনো এক্সট্রা ওয়াটার আসলে বের করিনি, মাছটা যেরকম ছিল ওরকমই। তো সেজন্য আমি 2 টিস্পুন ময়দা দিয়ে দিলাম। আগে তো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তা আমি ভাবলাম যে আর একটু ঠিক করার জন্য ময়দা দিয়ে দিই। আপনার চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, তা আমি প্রিফার করলাম এখানে ময়দা। আর দিয়ে আবার খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আপনারা দেখতে পেলেন পারফেক্ট টেক্সচার কিংবা স্মুথ পেস্ট, যেটাই বলি, তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি ফিশ বল বানিয়ে নেব। তো ফিশ বল বানানোর জন্য আমি এখানে যেটা করেছি, চুলায় পানি দিয়ে দিয়েছি একটা পটে। আর পানিটা আপনারা মেক শিওর করবেন লো হিটে যেন থাকে যখন আপনি ফিশগুলো বানিয়ে ছাড়বেন। আর আমি বলবো এটা একটু ভিডিওটা দেখে আপনাদের আসলে বুঝে নিতে হবে। আমি আসলে একটা স্পুনে করে নিয়ে তারপরে ছেড়ে দিয়েছি আর কি। মেজারমেন্ট স্পুন 1 টেবিল স্পুন যেটা ছিল সেটাতে বানিয়ে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা হাতে করতে পারেন, হাতে চাইলে একটু ম্যাশ হয়ে যায়, সময়টা বেশি লাগে, এই আর কি, নো ডিফারেন্স। যেটা আপনার পছন্দ, যেভাবে পছন্দ সেটাই করতে পারেন। আর এখন আমি এগুলোকে আসলে একটু হালকা বয়েল করে নিব। মেক শিওর এটা কোনোভাবেই বয়েল করা যাবে না। পানিটা যখন নাকি অ্যাবাউট টু বয়েল বুদবুদ হয়, তখনই আসলে এটা নামিয়ে নিতে হবে। আপনি যদি এটা বয়েল করে নেন তাহলে যেটা হবে, ফিশ বলটা হার্ড হয়ে যাবে, একদম মানে রক টাইপের, খাওয়া যাবে না। তার আমি পানিটা ড্রেন আউট করে এটাকে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ওয়াশ করে নিয়েছি, জাস্ট টু মেক ইট কুল ডাউন। আর এখন আমি এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি লো টু মিডিয়াম হিটে। এটা টোটালি অপশনাল, আপনি যে সরাসরি আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটাভাবে বানাতে পারেন। আমি একটু ফ্রাই করে নিই যেন ফিশের গন্ধটা ওরকম না থাকে, এবং একটু যেন একটু ক্রিস্পি হয়, ক্রাঞ্চি হয়। আমি এটা লো টু মিডিয়াম হিটে করে নিয়েছি, এবং খুব বেশি ভাজা যাবে না, জাস্ট একটু হালকা, একটু কালারটাও যেন সুন্দর আসে, একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, সেজন্য আমি করে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না। আর এখন চলে আসলাম মেইন রেসিপি। তো জন্য আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আর এখন অবভিয়াসলি জালটা আছে হাই হিটে, কারণ মাঞ্চুরিয়ান চাইনিজ রেসিপি আমরা জানি একটু হাই হিটে করতে হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম আমি সিজনিং স্পাইস, এটা টোটাল অপশনাল। বাট যারা নাকি আমরা রেগুলার রান্নাবান্না করি, যারা নাকি একটু ফুডি, আমরা রান্না করতে পছন্দ করি, তারা আসলে আমরা তো আসলে সিজনিং স্পাইসটা ঘরে রাখি, সেজন্যই দেওয়া, টোটালি অপশনাল। সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিলি সস, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কেচাপ, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিব।
এবং জালটা অবশ্যই হাই হিট রাখতে হবে এবং মানে অবজারভেশন থাকতে হবে যেন পুড়ে না যায়, আপনি একটু খেয়াল রাখতে হবে। তো এরই ফাঁকে আমি একটু দেখে নিলাম, আর এদিকে আমি কর্নফ্লাওয়ার একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, খুব ভালো করে মিক্স করে নিলাম ঠান্ডা পানিতে। আর এই যে যেটা নাকি আগে চুলা দিয়ে বানিয়ে নিয়েছিলাম মিক্সচার, সেটাতে এখন আমি দিয়ে দিলাম গ্রেভি, সেটাতে একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন একটু বুদবুদ চলে আসলো বয়লিং, তখন আমি আস্তে আস্তে সে আমার মিক্স করে রাখা কর্নফ্লাওয়ার মিক্সচারটা দিয়ে দিব। আর এটা আস্তে আস্তে দিব, কারণ এটা আসলে একটু বুঝে নিতে হবে যারাটাকে আমরা রান্নাবান্না করি যে কতটুকু গ্রেভি, কতটুকু থিক আপনি চান। তো আমার আসলে পুরোটা লাগেনি, অল্প একটু আমি কম দিয়েছিলাম, আমার মনে হলো যে পারফেক্ট গ্রেভি, থিক গ্রেভি। তো যখন এরকম আমার কাছে মনে হলো এবং আপনারাও দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঠিক হয়ে এসেছে, তখন আমি সেই ফিশ বলগুলোকে ছেড়ে দিলাম। আর এখন ওইগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব গ্রেভিটার সাথে ফিশ বলগুলো। এবং ট্রাস্ট মি, ইটস এ ভেরি ডেলিশিয়াস রেসিপি। আমি আশা করব আপনারা একটু বানাবেন রেসিপিটা। আর যারা নাকি রান্না করতে পছন্দ করেন, সবাই বিজি, যখন নাকি রান্না করতে পছন্দ করেন ফ্যামিলির জন্য একসাথে কোনো স্পেশাল অকেশনে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। আর নামানোর আগে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম, এটা টোটালি অপশনাল, বাট ইট রিয়েলি টেস্ট গুড। এই তো তৈরি হয়ে গেল আমার ফিশ বল মাঞ্চুরিয়ান, ঘরে ফিশ বল বানিয়ে সেই ফিশ বল দিয়ে মাঞ্চুরিয়ান রেসিপি। আপনারা চাইলে ফিশ বলগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 দিন, আর ফ্রিজে রাখলে 14 দিন। আর আপনার অবসর সময় বানিয়ে নিতে পারেন এই ফিশ বল মাঞ্চুরিয়ান রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমি বলবো মাস্ট ট্রাই রেসিপি, গিভ ইট এ ট্রাই। আর সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল, অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।